আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিয যাতি আযীমিস সিফাতি সামিউস সিমাতি কাবীরিশ শান জলিলুল কদরি রফিউদ যিকরি মুতাঈল আমরি জলিলুল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل السناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا وقال رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد عدد ما في علم الله صلاة دائما بدوام ملك الله اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة الحمد لله আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে অসুস্থতা না দিয়ে হসপিটালের বিভিন্ন বেডে শুয়ে না রেখে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ মজলিস সর্বশ্রেষ্ঠ জায়গায় সর্বশ্রেষ্ঠ মজলিসে এখানে উপস্থিত করেছেন এবং কোরআন সুন্নাহ থেকে কিছু বলার এবং আপনাদেরকে শোনার সেই তৌফিক দিয়েছেন। এই কারণে আমরা সবাই বলিষ্ঠ কণ্ঠে হৃদয়স্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি কোনো ভূমিকা ছাড়াই সরাসরি কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছি এটা হচ্ছে সূরা তালাকের আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেন এবং যে হাদিস তেলাওয়াত করেছি হাদিসে কি বলেন। আল্লাহ তাআলা হাদিস এবং আয়াতের ভিতরে একটা কথা বোঝাতে চাচ্ছেন যে শব্দটা আমরা সবাই জানি পরিচিত ইত্তাকুল্লাহ। কি ইত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করা, ভয় করার মতো ভয় করা। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। শুধু ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করতে হবে। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়, আল্লাহ তাআলা চাহিতো আপনাদের সামনে এই আল্লাহ তাআলাকে ভয় করলে আমাদের কি লাভ হয়, আমাদের কি ফায়দা হয়, এটা নিয়ে 8টা কথা বলবো। কয়টা? 8টা। ইনশাআল্লাহ আমরা এগুলো শুনবো
এরপর ভাববো যে আসলে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, এরপরে আমরা এটাকে আমলে প্রয়োগ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমরা যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, وَمَن يَتَّقِ اللَّهَ, যে কেউ আল্লাহকে ভয় করার মতো ভয় করবে, আল্লাহ বলেন সে যত বড় মুসিবতে থাকুক, যত বড় সমস্যায় থাকুক না কেন, আমি আল্লাহ ওই বড় মুসিবত, ওই বড় সমস্যা থেকে তাকে বের করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা যত বড় সমস্যায় থাকি, আমাদের সমস্যাটা যত বড়ই হোক না কেন, বিপদ যত বড়ই হোক না কেন, আল্লাহ বলে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তোমরা যদি আমি আল্লাহকে প্রকৃত পক্ষে ভয় করো, ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ সব রকমের বিপদ আপদ থেকে তোমাদেরকে বের করে আনবো। এটা হলো 1 নম্বর ফজিলত। তাহলে আমরা যদি কোনো সমস্যায় পড়ি, দুনিয়ার কোনো মুসিবতে পড়ে যাই, তাহলে কি করতে হবে? 1 নম্বরে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে। তাহলে আমরা যদি কোনো মুসিবতে থাকি, কোনো বিপদে থাকি, তাহলে 1 নম্বরে আল্লাহকে ভয় করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, আল্লাহ বলেন ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি যদি কোনো সমস্যায় থাকো, যত বড় বিপদে থাকো, 1 নাম্বার হচ্ছে আমাকে যদি ভয় করো, আমি ওইখান থেকে বের করে দিব। 2 নাম্বার ফজিলত হলো তোমার রিজিক কোথায় থেকে ব্যবস্থা করে দিবেন আল্লাহ। তুমি আগামীকাল কি খাবে সেটা তুমিও জানো না, খুব প্রেশানিতে, খুব টেনশনে আছো। আল্লাহ বলে কিছু করতে হবে না, শুধু আমাইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, আল্লাহ জানাই দিলেন হে বান্দা, তুমি ধারণাও করতে পারবে না, তোমার আইডিয়াও আসবে না, তোমার চিন্তাও আসবে না, আমি আল্লাহ ওইখান থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ফজিলত ছিল যত বড় বিপদে থাকি না কেন, আল্লাহ বলেন আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ওই সমস্যা থেকে আমাদেরকে কি করে আনবেন? বের করে আনবেন। 2 নম্বর হচ্ছে আমরা রিজিকের অভাবে আছি, আমাদের খুব অভাব অনটন। আল্লাহ বলে আমাকে ভয় করার মতো ভয় করো, ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। তুমি ধারণা করতে পারবে না, তোমার আইডিয়া আসবে না, তুমি ধারণা করতে পারবে না এখান থেকে আমি রিজিক পেতে পারি, এখান থেকেও কি আল্লাহ তাআলা আমাকে টাকা ইনকামের ব্যবস্থা করে দিতে পারে? আল্লাহ বলেন হ্যাঁ, তুমি যদি আমাকে ভয় করার মতো ভয় করো, তাহলে আমি তোমাকে তোমার চিন্তা, তোমার আইডিয়া, তোমার ধারণার বাহির থেকে তোমার রিজিকের উৎস বের করে দেব। সুবহানাল্লাহ। এটা 2 নম্বর। 3 নম্বর আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। আল্লাহ জানাই দিলেন হে দুনিয়ার মানুষ, তুমি যদি আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, ইত্তাকুল্লাহ যে শব্দ আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন হাক্কা তুকাতিহি, এই হাক্কা তুকাতি শব্দ আল্লাহ এটাই বুঝাইলেন ভয় করার মতো ভয়, ভয় করার মতো ভয়। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে হবে না, সমাজকে দেখানোর জন্য নামাজ পড়লে হবে না। আমি একজন হাজী সাহেব মানুষ, আমি মসজিদে না গেলে মানুষ কি বলবে? আমি একজন হাজী সাহেব মানুষ, আমি সুদ ঘুষের সাথে জড়িত হলে মানুষ কি বলবে? এই ভয়ে সুদ ঘুষ ত্যাগ করা যাবে না, একমাত্র আল্লাহর ভয় করতে হবে। নামাজ একমাত্র আল্লাহর ভয় করতে হবে। জীবনে যা কিছু ভালো কাজ করবো সব আল্লাহ ভয় করতে হবে এবং ইখলাস নিয়ে করতে হবে। যত সব গুনাহ ছেড়ে দিব, যত সব হারাম কাজ ছেড়ে দিব, সব আল্লাহর ভয় করতে হবে। আল্লাহ বলে তোমরা জানোনি যদি আমাকে ভয় করার মতো ভয় করো। 3 নম্বর ফজিলত হলো ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। তুমি যত বড় কাজই থাক না কেন, তোমার কাছে মনে হবে আমি এত বড় একটা দায়িত্ব পাইলাম, আমি এত বড় একজন মাদ্রাসার মুহতামিম হইলাম, আমি এত বড় কারখানার একজন মালিক হইলাম, কিভাবে আমি এটাকে সামলাবো, কিভাবে আমি এটাকে পরিচালনা করব? আল্লাহ জানাই দিলেন বান্দা কোনো ভয় নাই, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। তোমার কাজটা যতই কঠিন হোক না কেন, তোমার কাছে যত ভারী মনে হোক না কেন, তুমি যদি আমাকে ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমার যত কঠিন কাজ হোক না কেন, আমি আল্লাহ সেটা সহজ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম? আমাদের কাছে যদি কোনো বড় দায়িত্ব আসে, কাজটা যদি আমার কাছে খুব ভারী,
এবং কি মনে হয়, কঠিন মনে হয়, আল্লাহ বলেন তাকওয়া, ইত্তাকুল্লাহ, যদি তোমার তাকওয়া থাকে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে আল্লাহ তাআলা ওই কঠিন কাজ থেকে তোমাকে কি করবে, সহজ করে দিবে। ওই কঠিন কাজটা কি করে দিবে, সহজ করে দিবে। কয় নাম্বার ফজিলত জানলাম? 1 নাম্বার কি ছিল? আল্লাহ বলেন যদি আমাকে ভয় করার মতো ভয় করো, যত বড় বিপদ থাকুক না কেন, ওই বিপদ থেকে আমি আল্লাহ কি করে আনবো, বের করে আনবো। 2 নাম্বার কি ছিল? তুমি ধারণা করতে পারবে না, তোমার আইডিয়ার বাহির থেকে আমি রিজিকের উৎস তৈরি করে দিব। এরপরে কি? তোমার দায়িত্ব যত বড়ই হোক না কেন, তোমার কাজটা যত বড়ই হোক না কেন, আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তোমার ওই কাজটাকে আমি আল্লাহ ইউসরা, সহজ করে দেব। কি করে দেব? সুবহানাল্লাহ, সহজ করে দেব। 4 নম্বর ফজিলত আল্লাহ বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ জানাই দিলেন, হে দুনিয়ার মানুষ, আমাকে যদি ভয় করার মতো ভয় করতে পারো, ভয় করার মতো যদি ভয় করতে পারো, ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তোমার জীবনের যত গুনাহ আছে, তোমার জীবনের যত ভুল ত্রুটি আছে, আমরা কি গুনাহগার না? আমরা অবশ্যই সবাই কি গুনাহগার। আমাদের গুনাহ হয়েই যায়, জেনে বুঝে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশে গোপনে, কত রকমের গুনাহে আমরা জড়িত, ঠিক না? আল্লাহ বলেন তুমি যদি আমাকে প্রকৃতপক্ষে ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব এমন নয়, আমি আল্লাহ শুধু গুনাহ ক্ষমা করে ক্ষান্ত থাকবো না, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, 1 নম্বরে গুনাহ মাফ করার পর, ওয়া ইউযিম লাহু আজরা, আমি আল্লাহ তোমাকে বিশাল প্রতিদান দান করব। সুবহানাল্লাহ, বিশাল প্রতিদান দান করব। তাহলে আমরা 5 নম্বরে জানতে পারলাম আল্লাহ আমাদেরকে বিশাল প্রতিদান দিবে, বিশাল প্রতিদান দিবে। তাহলে অবশ্যই যদি আমরা কোনো বিপদে থাকি, ওই বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহর তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় জরুরি, আল্লাহর ভয় জরুরি। আমরা যদি রিজিকের অভাবে থাকি, অভাব অনটনে থাকি, তাহলে আল্লাহর ভয় জরুরি। আমরা যদি কোনো বড় দায়িত্ব পাই, আমার কাজটা যদি কঠিন মনে হয়, তাহলে ওই কঠিন কাজ থেকে, ওই কঠিন কাজটাকে সহজ করার জন্য আল্লাহর ভয় জরুরি। জীবনের আমরা গুনাহ করেই থাকি, আমাদের ভুল হয়েই যায়, ওই ভুলগুলা ক্ষমা করানোর জন্য আল্লাহর ভয় জরুরি। আমরা যে প্রতিদান, আমরা যে জাযা পাওয়ার উদ্দেশ্য, আমাদের যদি ইচ্ছা থাকে যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়ে একটা জাযা দিবে, বড় প্রতিদান দিবে, এই প্রতিদানকে মুফাসসির কেরামরা জান্নাত বলেছেন। কি জান্নাত? অবশ্যই তোমার গুনাহ ক্ষমা করে আল্লাহ তাআলা ওয়া ইউযিম লাহু আজরা, এই আজরাটা হচ্ছে কি আইফিল জান্নাত, এটা কি জান্নাত, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করবে। এই গেল 5 নম্বর। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কেউ যদি আমার সামনে দাঁড়ানোকে, অর্থাৎ কিয়ামতের ময়দানে দাঁড়ানোকে, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। দুনিয়া কেমন ভাবে চললা, দুনিয়াতে কেমনে চললা, দুনিয়াতে কিভাবে বিচরণ করলা, আল্লাহ বলেন এই ভয়টা যদি পায়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কোন ব্যক্তি যদি দুনিয়াতে কিভাবে চললো, সে কিভাবে বিচরণ করলো, কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, এটা মাথায় রাখে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, এটাকে ভয় করে আল্লাহ বলেন এর প্রতিদান হিসাবে জান্নাতান, আমি তাকে 2টা জান্নাত দান করব। সুবহানাল্লাহ, কয়টা জান্নাত? 2টা জান্নাত। 2টা জান্নাত কেমন? মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন 2টা জান্নাতের ভিতরে একটা হচ্ছে জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা, একটা হলো দুনিয়ার জান্নাত আর একটা হলো আখিরাতের জান্নাত। এটা আবার কেমন কথা? দুনিয়াতে আবার কেমন জান্নাত, দুনিয়া আবার কিসের জান্নাত? মোল্লা আলী কারি বলেন জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা, একটা হলো দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সুখ শান্তি দান করবে। কিতাবের ভিতরে লেখছেন দুনিয়ার জান্নাত কেমন? দুনিয়ার জান্নাত বলতে এটা বোঝায় লাযযাতুন ফিল ইবাদা, লাযযাতুন ফি ইবাদা, লাযযাতুন মানে স্বাদ মজা। আল্লাহ বলেন
জান্নাতীরা জান্নাতে থেকে যতটা মজা পাবে, জান্নাতীরা জান্নাতে থেকে যতটা মজা পাবে, লাযযাতুন ফিদ দুনিয়া, দুনিয়াতে থেকে ওই ব্যক্তি ইবাদতের ভিতরে সেই মজা পাবে। সুবহানাল্লাহ। কেউ নামাজের ভিতরে দাঁড়ায় ঘন্টার পর ঘন্টা কাটায় দেয়, নামাজের ভিতরে বড় ভালো লাগে, 1 পারা 2 পারা 3 পারা পর্যন্ত তেলাওয়াত করে ফেলে। যারা হাবেশা আছেন তারা তেলাওয়াত করে ফেলেন, কারণ ওই যে লাযযাতুন ফিল ইবাদা, ইবাদতের ভিতরে মজা পাইতেছেন। কি পাইতেছেন? মজা পাইতেছেন। আল্লাহ যে বললেন 2টা জান্নাত দিবেন, এর ভিতরে একটা হলেন কি দুনিয়া, লাযযাতুন ফিল ইবাদা, আর দুনিয়াতে ইবাদতের ভিতরে মজা পাইবে, স্বাদ বাড়ায় দিবে। কেউ মসজিদের ভিতরে ঘন্টার পর ঘন্টা থাকতে ভালো লাগে, আবার কেউ ফরজ পড়ে দৌড় মারে, অর্থাৎ তার ভালো লাগে না, সুন্নত পড়তেও মনে চায় না, নফলগুলো পড়তে মনে চায় না। ঠিক কি ঠিক না? তাহলে কেউ কি করে? নামাজে ঘন্টার পর ঘন্টা কাটায় দেয়, তেলাওয়াতে ঘন্টার পর ঘন্টা কাটায় দেয়, আর কেউ মসজিদের ভিতরে কোনো মতে 2 রাকাত 4 রাকাত ফরজ আদায় করেই দৌড় মারে, অর্থাৎ মসজিদে ভালো লাগে না। সুতরাং জান্নাতীরা জান্নাতে যতটা মজা পাবে, আর ওই ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়ায় সেই মজা পায়। সে কে? সে আল্লাহকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে সে নামাজে দাঁড়ায়া ওই মজাটাই পায়। জান্নাতীরা জান্নাতে যেই মজাটা পাবে, সে কোরআন তেলাওয়াত করে ওই মজাটাই পায়। জান্নাতীরা জান্নাতে যে মজাটা পায়। এটা হচ্ছে 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা ওয়া জান্নাতুন ফিল উকবা, সেটা হচ্ছে আখিরাতের জান্নাত। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কোন ব্যক্তি যদি আমার বান্দা যদি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আমি আল্লাহর সামনে দাঁড়ায় কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে, এটাকে ভয় করে, ভয় করার পর ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার মনে চায় সুদ খাইতে, তার মনে চায় ঘুষ খাইতে, তার মনে চায় জিনা করতে, তার মনে চায় যত খারাপ কাজ আছে খারাপ কাজগুলা করতে, কিন্তু আল্লাহর সামনে হিসাব দিতে হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। এই ভয় করিয়া সে হারাম কাজগুলা করে না, সে জিনা করে না, সে সুদ খায় না, সে ঘুষ খায় না, সব রকমের খারাপই সে করে না। কেন করে না? ওই যে আল্লাহর সামনে দাঁড়ায় কি করতে হবে? হিসাব এই ভয় করে না। ওনাহান নাফসা আনিল হাওয়া, তার অনেক কিছু মনে চায়, অনেক খারাপ কাজ করতে মনে চায়, কিন্তু সে করে না। আল্লাহ বলেন প্রতিদান কি? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ প্রতিদান হিসাবে তাকে জান্নাতে ঠিকানা বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে কি? তাকওয়া। আল্লাহু আকবার। তাহলে আমরা কিছু আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিদানগুলা দিবেন। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আজ থেকে যে কাজই করব দেখব যে এই কাজটাতে আমার রব খুশি কিনা, আমার রব খুশি কিনা, আসলে এটা হারাম কিনা, এটা করা যাবে কিনা, আমি একজন মুসলিম দাবি করি, আমি আল্লাহকে ভয় করে দাবি করি, ইত্তাকিল্লার উপরে আমার কি হচ্ছে কিনা, আমল হচ্ছে কিনা, আল্লাহকে ভয় করে কাজটা করতেছি কিনা, নাকি এই কাজটা করার দ্বারা আমার রব নারাজ হয়ে যাবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটি হাদিস পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন সাহাবাকে বলতেছেন যে ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো, তুমি যেখানেই থাকো সেখানেই আল্লাহকে ভয় করো। সুতরাং আমি যখন কোনো মেলাতে যাব, আমি যখন এমন কোনো স্থানে যাব যে স্থানে গেলে উলঙ্গ অর্ধ উলঙ্গ নারীদেরকে দেখা যায়, আমি ওদের দিকে তাকাতে পারবো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সুতরাং আমরা যেখানেই থাকবো, যে কাজটাই করব, আমরা দেখব যে আসলে সেখানে আমার তাকওয়া হচ্ছে কিনা, এখানে আল্লাহকে রাজি খুশি করে কাজটা করতেছি কিনা, এটা কি ইসলামে কোরআন হাদিসে সেটা কি হারাম কিনা নাকি হালাল। সুতরাং ইনশাআল্লাহ আজ থেকে আমরা যা কিছুই করব আল্লাহকে রাজি খুশি করার জন্য করব, এবং সবসময় আল্লাহর ভয় দিলের ভিতরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।